হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই মিলে শিলং যাচ্ছি। তো আমরা গেছিলাম মে মাসে, তখন যথেষ্ট গরম ছিল। তো মে মাসে আমাদের এই ট্রিপটা হঠাৎ করেই প্ল্যান হয়। তো খুব কম সময় থাকায় কোথায় যাব ট্রেন সেই সময় সব জায়গাতেই বুক ছিল। তো আমরা হাওড়া শিয়ালদা কোথা থেকেও ট্রেন পাইনি। শেষে আমরা ডানকুনিতে একটা স্পেশাল ট্রেন ছাড়ে, তো ওই স্পেশাল ট্রেনটা করেই এনজিপি গেছিলাম। ওটা ডাইরেক্ট এনজিপির ট্রেন ছিল না, ওটা সেকেন্দ্রাবাদের ট্রেন ছিল। তো আমরা বিকালে ডানকুনিতে এসে পৌঁছাই। এর আগে আমি কোনোদিনও ডানকুনি আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো স্টেশনটা যথেষ্ট পরিষ্কার, আর ওয়েটিং রুম পুরো ফুল ছিল। এসি ছিল ওয়েটিং রুমে, কিন্তু এত গরম যে সবাই এসিতে গিয়েই বসেছিল। তো আমরা ওই ভিড়ের মধ্যে আর না বসে বাইরে বসেছিলাম। তারপর ট্রেন যথারীতি আসে, আমরা ট্রেনে করে উঠে যাই। এবং সেই দিনের মতন আমরা রাতের ট্রেন ছিল, লেটও ছিল। তো সেদিন আমরা যথারীতি করে তাড়াতাড়ি সব কমপ্লিট করে খাওয়া দাওয়া, পরের দিন সকালেই এটা ভিডিওটা, এটা আমাদের সঙ্গে ছিল আমাদের আরেকটা বন্ধুরা। তো যাই হোক, খুব মজা হয়েছিল। ওরা আর আমরা দুজনে মিলেই গেছিলাম। তো সকাল সকাল পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা যথেষ্ট লেট করেছিল এবং আমাদের পৌঁছাতে একটু বেলাই হয়ে গেছিলো। তারপর আমরা স্টেশন থেকে নেমে একটু ব্রেকফাস্ট করে, আমাদের গাড়ি ড্রাইভার আগে থেকে বলা ছিল, তো ওনার সাথে আমরা এর আগেও অনেকবার ঘুরেছি এবং ভীষণ ভালো ড্রাইভার দাদা। তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো আমায় কমেন্ট করো, আমি ড্রাইভারদার ফোন নাম্বার সমস্ত কিছু লিখে দেবো। তারপর আমরা এখান থেকে, বুঝতেই পারছো, জলপাইগুড়ি ডুয়ার্স এই জঙ্গল দুধারে দেখতে দেখতে মনটা একটা অন্য দিকে চলে যায়। সত্যি কথা বলতে পাহাড় আমার ভীষণ ভালো লাগে। পাহাড়ের কোনো সিনারির বিউটিটাই যেন এক এক সময় এক এক রকম। মানে গরমকালে এক, বর্ষায় এক, শীতে এক, মানে এত সুন্দর লাগে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই তুমি পাহাড় চলে আসতে পারো। তো আমরা এই করোনেশন সেবকের এখানটা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু সামান্য জ্যাম ছিল। আর যেহেতু সে সময় খুব পিক টাইম ছিল না, ভীষণ ভিড় ছিল, মানে এত রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বাট আমরা যেহেতু একটু অফ রুটে যাচ্ছিলাম, মানে বিশেষ করে যেগুলো দার্জিলিং যাচ্ছে তাদের তো অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চারধারে কখন যে আমরা হোমস্টে পৌঁছে গেছি বুঝতেই পাইনি। তো আমরা এবারে যে হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে শিলংয়ের সবচেয়ে পুরনো এবং ভীষণ ভালো হোমস্টে, সেটা হচ্ছে বিশেষ হোমস্টে। তো তোমরা যদি কেউ বিশেষ হোমস্টেতে যেতে চাও, আমি অবশ্যই বলবো তোমরা যেও। এখানকার খাওয়া দাওয়া সব কিছুই ভীষণ ভালো। এবং তোমরা যদি এর ফোন নাম্বার জানতে চাও কমেন্টে বলো, আমি ফোন নাম্বার মেনশন করে দেবো। তো এত সুন্দর, বিশাল বড়, আর এত সুন্দর বাগান চারধারে সাজানো। ওদের একটা প্লাস পয়েন্ট, ওদের নিজস্ব একটা গ্লাস ব্রিজ আছে যেটা খুবই সুন্দর। তারপর আমাদের একটা ডাবল রুম ছিল ছোট কটেজের। তো খুবই সুন্দর রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সমস্ত কিছুই ছিল এখানে। কেটেল, জলের বোতল, গ্লাস, ঠিক আছে, একটা ড্রেসিং টেবিল। তারপর হচ্ছে, মানে ড্রেসিং টেবিল বলতে আয়না দেওয়া, পাশে একটা আলনা ছিল, ঠিক আছে। তারপর তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা আমরা জাস্ট এসে সঙ্গে সঙ্গে রেখেছি। তো এরকম ধরনের ছিল, আলনাটা দেখেই বুঝতে পারছো। ডাস্টবিন আর একটা টেবিল ছিল, আমরা চেয়ার এখানে ছিল, তো ওখানটা আমরা রেখেছি। তো এই হচ্ছে রুমের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর তোমাদেরকে দেখাই, এটা দুজনের জন্য এনাফ। এরপর আমি তোমাদের কাছে যাই বাথরুমটা যথেষ্ট বড়, এবং এতটাই বড় যে কি বলবো, দেখেই বুঝতে পারছো যথেষ্ট বড়। পাশেই বেসিনটা রয়েছে, তো এখানেও কিছু তোমরা রেখে দিতে পারো তোমাদের জিনিসপত্র। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। গিজারও আছে, জল অল টাইম তোমরা পাবে, এই না কোনো মেনশন। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম, যেখানে আমরা খাওয়া দাওয়া, ওদের এখানে সমস্ত বুফে ছিল। যেহেতু আমরা অনেকটা বেলায় করে পৌঁছেছি, ততক্ষণে আমাদের মানে বুফেটা বন্ধ হয়ে গেছিলো, আমরা জাস্ট খাবারটা নিজেরাই নিয়ে খেয়ে নিয়েছিলাম।
তো খাবার তো খুবই ভালো ছিল। আর এই যে দেখছো এখানে সমস্ত ফিল্ম স্টার, বিভিন্ন পলিটিশিয়ান, সেলিব্রিটিরা এখানে এসেছেন। তো আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, ঢ্যাঁড়স আলু ভাজা, তারপর এখানে এটা ছিল চিকেন, ভীষণ ভালো রান্না, ঠিক আছে কি বলবো। আর এটা পরের দিন সকালবেলা। তারপর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়েছিলাম। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, যেটা দেখতে পাচ্ছ। মানে আমরা ওখানে যারা ছিল তারা বলছিল 2 মাস পর নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তো তারপর ব্রেকফাস্ট ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ, তারপর হচ্ছে স্যালাড, আচার। ওদের রান্না ভীষণ 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 ভালো ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা ফার্স্টে গেছি মহলাদিরাম চা বাগান, যেটা খুবই সুন্দর। মানে অনেকটা যারা কেরলের মুন্নার গেছো তাদের বুঝতে পারবে যে এতটা সুন্দর গ্রিনারি, আর মেঘগুলো না পুরো গায়ে ভেসে যাচ্ছিলো। মানে এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি যদি শিটং এরপরেও আরেকবারও যাই তো আমি এই জায়গাটার জন্য বিশেষ করে যাব। তারপর পাইনের বন, চারধারে সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের আমরা তারপর ডাউহিলে চলে আসি। ডাউহিল স্কুল, এটা পাশেই রয়েছে ডাউহিল ফরেস্ট, বাট আমরা ভিতরটা ঢুকিনি ফরেস্টে, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর স্কুলটা ঢোকার মানে বাইরে থেকেই তোমাকে দেখতে হয় যেহেতু। তো স্কুলটা খুবই সুন্দর। এখান থেকে চলে গেছিলাম হনুমান টক দেখতে। এই যে ব্রিজ মানে টাওয়ারটা, যেটা এখান থেকে পুরো কার্শিয়াংটা তোমার পুরো দেখা যায়, খুবই সুন্দর। এই চা বাগানটা এত সুন্দর, এখানে অনেকে তখন চা তুলছিল। তো খুবই ভাল লাগছিল এই জায়গাটা দেখতে, এত সুন্দর। দেখো কি সুন্দর রাস্তার ধারে দুধারে চা বাগান, পাহাড়ের এই চা বাগান, এই পাহাড়ের মেঘ, এটাই যেন আলাদাই এক রকমের সৌন্দর্য লাগে। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমরা তারপর কিছুটা দূরে যাই। হাঁটতে হাঁটতে পুরো সিনারিটা তোমাদেরকে দেখায়। এটা রাস্তার সামনেই বিভিন্ন একটা বাগ, যেখানটা থেকে খুব সুন্দর ভিউটা দেখা যায়। তো এখানে সবাই অনেক ট্যুরিস্ট ছিল, এখানে পরপর পরপর মানে ছবি তুলছিল। তো যাই হোক, এই জায়গাটা আমি বলবো তোমাদেরকে খুব সুন্দর। যদি আমরা ক্লিয়ার আকাশ পেয়েছিলাম, তাই আমরা ভালোভাবে দেখতে পেয়েছিলাম। মেঘে থাকলে একটু অসুবিধা হয়। তো এই দেখো একটা বড় হনুমানের মন্দির, এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম সব কিছু। আরেকটা দেখো, যেতে যেতে একটা ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো দেখো বাড়ির সামনে এখানে এত সুন্দর ফুলের গাছ সাজানো, কি বলবো। তারপর আমরা চলে আসি যোগীঘাটে। যোগীঘাটটা খুবই সুন্দর লেগেছে আমার। যোগীঘাটের জলেও অনেকে দেখছিলাম স্নান করছিলাম, বাট আমরা স্নান করিনি, আমরা এমনি একটু জল নিয়ে দেখছিলাম। আর এত সুন্দর জায়গাটা না, কি মানে বারবার তোমার ফিরে আসতে ইচ্ছা করবে। তারপর আমরা হোমস্টেতে ফিরে যাই এবং সেখানে আবার যথারীতি সেদিনকে যে মেনু ছিল ভাত, ডাল, মাছ। এখানে তোমরা মাছও পাবে, চাটনি, পাঁপড়, ঠিক আছে। মানে ভীষণ ভালো, মানে এদের পরিবেশন বিভিন্ন ধরনের। এটা রাতের ডিনার, রাতে চিকেন ছিল, সয়াবিন ছিল, রুটি ছিল, যেই যেটা খাবে সবই তোমার জন্য। এটা বোঁদে ওদের স্পেশাল। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে এর পরের পার্টে। ততক্ষণে টাটা, ভালো থেকো।